এই দোকান থেকে কিছু জিনিস কেনা হলো, আর এই সেটগুলো দেখছিলাম, ভালো ছিল কিন্তু আর কিনিনি। এখানে দুলগুলোও ভালো ছিল, সবই ভালো। তারপর ক্লিপ দেখে, ব্যান্ড দেখে ওখান থেকে চলে আসছি। ক্লিপগুলো পিঠি আমার বাজার করা হয়ে গেছে, বাজার থেকে বাজার করা হয়ে গেছে। এখন যাব পাখির দোকানে পাখির খাবার নেওয়ার জন্য। পাখির খাবারও নেওয়া হয়ে গেছে, এখন যাব বাসায়। আর আমাদের এই রোডটা অনেক সুন্দর, রাতের বেলায় যদিও আরও ভালো লাগে। এখনও খারাপ লাগছিল না, যখন গাড়ি টাড়ি থাকে না তখন আরও সুন্দর লাগে। তো এটা হচ্ছে জেবার জামা, ও নিজেই ওর কাপড় চুজ করেছে, ওর লেস চুজ করেছে, ওড়নার কাপড় সব কিছু ও নিজে চুজ করেছে, আমি শুধু করে দিয়েছি। ওর ওই গলার লেসটা 110 টাকা করে গজ নিয়েছে। হাতের আর গলার জন্য 1.5 গজ নিয়েছিলাম। তো ও হাতটা মেবি দেখায়নি ভিডিওতে, গলাটা দেখাচ্ছিল, তো সুন্দর ছিল। আর এটা হচ্ছে গজ কাপড়, 500 টাকার গজের কাপড়। এটা দিয়ে ওড়না করেছি। এটা হচ্ছে নিচে ফ্রিল করে দিছি আমি, সেটা দেখিয়েছে কি না, যাই হোক। ওর হচ্ছে ওড়নার সাইড দিয়ে ওর জামার কাপড় দিয়ে আবার পাইপিং করে দিছি। ওড়নাটা অনেক সুন্দর ছিল, আমার ভাল লাগছে। একটা হলুদ কালার ছিল, সেটা ওর এটা পছন্দ ছিল, তো এটা নিয়ে নিছে। আর পায়জামাটা খুলতে যেয়ে বেচারি সব সিল্ক কাপড়ে, ওর কাপড়টা হচ্ছে সিল্ক, আমি কিনেছি অর্গানজা, ও কিনেছে সিল্ক। তো সিল্ক কাপড় অর্গানজা কাপড় সেলাই করা একটু কষ্টের, তারপরে আল্লাহর রহমতে করে ফেলছি। এটা ছিল যে জিমের জামাটাও অনেক প্রিটি। জিম হচ্ছে 2 পিস কিনেছিল। তো ওর এই যে গলার, এইটা হচ্ছে গলার কাজ। তো ওর জামাটাও খুব সুন্দর, বুটিক্সের। আর জামার নিচের অংশটাও এরকমই, এই যে। আর ওর জামাতে যে লেসটা আছে, লেসটা সিকোয়েন্সের, তো খুব ভালো লাগছিল। এটা হচ্ছে ওড়না, পুরো ওড়নাটার প্রিন্টের, কিন্তু কাপড়টা কী যেন আমার খুব ভালো লাগলো ওর কাপড়টা, জামার কাপড়টা। এটা হচ্ছে আমার অর্গানজা। অর্গানজা সেলাই করাও একটু কষ্ট, তারপরেও করলাম। জামার লেন্থের জন্য আবার ওখানে একটু ডিজাইন করে জামাটা লং করে নিছি। এই গলার ডিজাইনটা আমি নিজে করেছি, পুরো জামাই আমি করেছি। গলার ডিজাইনটার চিন্তাও আমার মাথাতেই আগে এসছে আর কি। যাই হোক, এখানে আমার পায়জামাটা এরকম করে ডিজাইন করে দিয়েছি। এই লেসটা কিনতে গেছি, তো কত করে গজ নিল, 20 বা 25 এরকম। তো আমার ফ্রেন্ডের সাথে গেছিলাম। আমি আর একটু চাচ্ছিলাম যে আর একটু বড় লেস হলে আমি অনেক কিছু করতে পারতাম। তো আল্লাহর রহমতে যেখানে যেখানে দেয়ার লেসটা হয়ে গেছে, হাতায়, গলায় আর পায়জামাতে প্রবলেম হয়নি। আর এগুলো হচ্ছে আমরা ওই ড্রেসের পাশাপাশি আরও কিছু ড্রেস কিনেছি, মানে সুতির মধ্যে, কটন। তো এটা হচ্ছে আমি কেটে রেখেছি, আমি সেলাই করা কমপ্লিট করতে পারিনি ঈদের আগে, ইনশাল্লাহ ঈদের পর করবো। তো এটা হচ্ছে জিমের জামাটা, আমার কাটা হয়ে গেছে কিন্তু আমি সেলাই করতে পারিনি, সময়ই তো নেই। এইটা হচ্ছে জিমের, এটা আমারটা গলাও কাটিনি, ওরটা তো একটু কাটা হয়ে গেছে, কিন্তু আমারটা কাটিনি। কাপড়ের পুরা সামনের পার্টে হচ্ছে সিকোয়েন্স, 3 জনই একই টাইপের নিছি। এটা হচ্ছে জেবার জামাটা। ওরা এই নেক ডিজাইনটা পছন্দ করে, তো ওদেরকে এই নেক ডিজাইন দিচ্ছি, আর আমি নিব অন্যরকম। তো এটা হচ্ছে জেবার জামাটা। আর ওড়নাও এরকম প্রিন্টেরই, পায়জামা এক কালার। এইটা ঈদের পরেই করবো সেলাই এসব। তো তারপর এখন আম্মুর শাড়ি, এই শাড়িটা আমি পছন্দ করে দিয়েছি আম্মুকে। শাড়িটা অনেক সুন্দর, সুতির মধ্যে। আম্মু শাড়ি প্রচুর ইউজ করে, শাড়ি পছন্দ। তো
সুতি শাড়ি কয়েকটা কেনা হয়ে গেছে। আর আব্বু আম্মুকে ঈদ উপলক্ষে একটা কাতান শাড়ি গিফট করেছে। সেই শাড়িগুলোই বের করে দেখছিলাম আমরা। সেই শাড়ির ফুল ছবি। মিসেসের শাড়ি আম্মু পছন্দ করে। যাই হোক, এটা আরেকটা শাড়ি আম্মু, এটা মেবি পরবে ঈদের দিন। তো এই শাড়িটাও অনেক সুন্দর। আম্মুর সব শাড়ির কালেকশন ভালো বেশ। এটাও মনে হয় মিসেসেরই। এখানে লেখা দেখার চেষ্টা করছিলাম কিন্তু নিজেই বুঝতে পারছিলাম না। তো এই শাড়িটাও সুন্দর, ফ্লোরাল শাড়িগুলো সুন্দরই আছে। এটা হচ্ছে অ্যানাটেক্স। যারা শাড়ি পরে ওরা হয়তো বুঝতে পারবে, সুতি শাড়ি যারা পরে। প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর আর প্রাইসও আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এই শাড়িটা আব্বু নিয়ে আসছে আম্মুর জন্য। আব্বু যে ঈদে আসবে এটা আমাদেরকে জানায়নি, এটা আমাদের জন্য সারপ্রাইজ ছিল। আর আম্মুর জন্য এই শাড়িটা সারপ্রাইজ। যাই হোক, শাড়িটা হচ্ছে বেগুনি কালার আর কাতান কাপড়। তো কাপড়টা অনেক গ্লেজ দিচ্ছিল, ভিডিওতে একটু কম বোঝা গেলেও সামনে থেকে অনেক সুন্দর শাড়িটা। এটা হচ্ছে ব্লাউজ পিস আর এটা আঁচল। শাড়িটা অনেক সুন্দর, আসলেই অনেক সুন্দর। এবার আমাদের স্যান্ডেল দেখানোর পালা। এই জুতিটা হচ্ছে আমার ড্রেসের সাথে যদিও ম্যাচিং হয়, কিন্তু আমি পরবো না এটা ঈদে। হয়তোবা আমি হিল পরবো, ব্ল্যাক হিল। তো এটা ভালোই ছিল স্যান্ডেলটা। এটা হচ্ছে আম্মু আমাদের সাথে যায়নি, তখন আম্মুকে ভিডিও কল দিয়ে দেখি আমি ওটা কিনেছি। আর এটা হচ্ছে যে এবার ও নিজে এটা চুজ করেছে, আমি নিজেরটা চুজ করিনি, আমি আম্মুকে দিয়ে চুজ করে নিয়েছি। ওর জুতিটাও সুন্দর। আর এটা হচ্ছে জিমের, এটাও জিম নিজে চুজ করে নিয়েছে। তো ওরা নিজেরা চুজ করে নিয়েছে আর আমি চাইছি যে আমিও চুজ করে দিই। তো সিম্পলের মধ্যে ভালোই। জিম যেহেতু অনেক লম্বা, যদিও আমার চেয়ে 1 ইঞ্চি কম, তো তারপরেও লম্বা, ওর জন্য ফ্ল্যাটই ভালো। এটা জেবা কিনেছে, ও নিজে কিনেছে। এটা হচ্ছে এমব্রয়ডারি কাজ করা, ব্ল্যাকের ওপর নেটের ওপর এমব্রয়ডারির কাজ। তো ও ব্যাগের ভিতরে দেখাচ্ছে, ওর ব্যাগের ভিতরে কোনো টাকা নাই। এটা হচ্ছে আমার ব্যাগ, এটা কেন জানি কিউট লাগছে আমার, আমি কিনে নিয়েছি। আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছে, অনেক কিউট একটা। তো ও আমার ব্যাগ খুলছে, এখানে টাকা আছে বুঝছো। তো ওর ব্যাগে টাকা নেই, আমার ব্যাগে টাকা আছে, ওটাই দেখাচ্ছে। আর এই ব্রেসলেটটা আমি কিনেছি, এগুলা ডাবল পাওয়া যায়, তো আমি সিঙ্গেলটা কিনেছি। ভাইয়াকে বলেছি যে ভাই সিঙ্গেল নেওয়া যাবে কিনা, তো দিয়ে দিল। আর এই ব্রেসলেটটা আমি ভাবলাম যে আমার ড্রেসের সাথে ম্যাচিং হবে, ড্রেসে যে ফুল আছে সেটার সাথে। তো ম্যাচিং হোক বা না হোক অনেক কিউট লাগছিল, তো আমি কিনে নিয়েছি। এমনিতেও প্রজাপতি আমার খুব ভালো লাগে। ব্রেসলেটটা আসলে অনেক সুন্দর। ঘরে হচ্ছে লাইটের কি বুঝলাম না, লাইটের জন্য হয়তো বা একটু অন্ধকার অন্ধকার আসছে। যাই হোক, অনেক সুন্দর ছিল। আর একটা বাটারফ্লাই রিং কিনেছি আমি। ওটা হচ্ছে যে এই রিংটা অনেক দিন ধরেই আমার নজরে ছিল। এক কালার সাদা, মানে পুরোটাই সাদা, এটা ভালো লাগে, কিন্তু তখন ছিল না আমি যখন নিচ্ছিলাম। তো এটা ছিল এক সাইডে সাদা ছিল আর এক সাইডে বেগুনি। আর জামার সাথে ম্যাচিং হবে ফুলের সাথে, এরকম চিন্তা করে এক জোড়া দুল কিনেছিলাম। যেভাবে ওইটা অনেক জোরে ধাক্কা মারলো। আর এটা হচ্ছে ব্লাশ সেট। এই সেটটা আমার খুব পছন্দ। এটাতে হাইলাইটার, ব্লাশ, ব্রঞ্জার, কন্ট্রোল সব একসাথে আছে। ইজিলি ক্যারি করার মতো একটা জিনিস। 4 in 1, 5 in 1 এরকম একটা ব্যাপার। আর এই আইশ্যাডো প্যালেটটা নিউডের, এটা এত ভালো, খুব ভালো লাগে আমার এই প্যালেটটা। আর এটাতে যে কালারগুলো আছে সব বেশিরভাগই শিমারি কালার। যাই হোক, আর এই প্যালেটটা এটা না, এই প্যালেটটা কালার বোর্ডের
প্যালেটটা এত ভালো, এখানে এটা কেউ যদি কিনে তার কোনো লস নাই। এরকম একটা প্যালেট, এমন কোনো কালার নাই মেবি যে এখানে নাই। যাই হোক, সবুজ, কমলা, নীল, সবুজ, হলুদ, নীল আর হচ্ছে লালের 4টা বোর্ড আছে এখানে, ইচ্ছা মতো কালার ইউজ করার মতো। আর এই জিনিসটার স্মাচ করে দেখলে দেখা যায় এত সুন্দর, আর থাকে অনেকক্ষণ, তো অনেক ভালো। এইটা যদি কেউ একটা নেয় তার আর অন্য আইশ্যাডো প্যালেট নেওয়ার দরকার নেই। আর হচ্ছে এখানে কিছু নিয়েছিলাম যে কিসের ফ্লারের, এইটা হচ্ছে কী যেন বলে, এই গ্লিটারটা আইশ্যাডোর উপর দিয়ে, আইলেটের উপর দিয়ে দিলে, চিকন করে দিলে ভাল লাগে। এটা অনেক সুন্দর। আমি 3টা কালার কিনেছি, কত করে যেন নিল। জিম দেখাতে চাচ্ছে যে আমার হাতটা দেখাও কেমন লাগছে। তারপর একটা ফেস ওয়াশ কিনেছি, আমরা অন্য একটা ইউজ করি, তো এটা বললো ভাইয়াটা যে অনেক ভালো, তো ইউজ করে দেখলাম যে আসলে ভালো আছে। এই লিপ বামটা যেবা কিনেছে, এই 2টা লিপস্টিক আমি কিনেছি। লিপস্টিকগুলো এত সুন্দর শেড, আর ম্যাট ম্যাট যদিও, কিন্তু কিছু ম্যাট আছে শুষ্ক হয়ে যায় এই ঠোঁটে, এটা শুষ্ক হয় না, এটা অনেক স্মুথ থাকে, ভাল লাগে। তো 2 কালার, ক্যামেরাতে কেন যেন কাছাকাছি কালার মনে হয়, কিন্তু এটা হচ্ছে একটা পার্পল আর একটা রেড এরকম। আর এই চিরুনিটা কিনেছি। এই হেয়ার ব্রাশগুলো আমার খুব পছন্দের, তো আমার একটা আছে আর এটা কিনেছি ওদের জন্য। আর এইটা হচ্ছে আমার জুসির জন্য। তো জুসিকে এটা পরিয়ে দিচ্ছিলাম, কিউট লাগছিল, বাট ওর পছন্দ না। আমরা ওকে এটা পরিয়ে দিয়ে ভিডিও করছিলাম। ও হচ্ছে এটা, ওর হয়তো অস্বস্তি হচ্ছিল কি না জানি না, ও ওইটা রাখতে চাচ্ছিল না, আর বেলটা বাজছিল, কোনো রকম ও খুলে দৌড়াবে এরকম একটা ওর ভাবসাব ছিল। তো অনেক কিউট লাগছিল, হচ্ছে সাদা, ওর গায়ের মধ্যে এরকম হলুদ, অনেক কিউট লাগছিল, কিন্তু ওর ওইটা পছন্দ হচ্ছে না, ও খুলে ফেলার জন্য ছটফট ছটফট। যাই হোক, অনেক প্রিটিও। এটা হচ্ছে আব্বুর পাঞ্জাবি, নেভি ব্লু, এটা কালারটা একটু ব্ল্যাক ব্ল্যাক লাগছে। এটা নেভি ব্লুর উপরই এরকম এমব্রয়ডারি কাজ করা। পাঞ্জাবিটা অনেক সুন্দর, হাতেও কাজ আছে। আর মেহেদি কিনেছি, আমার যেহেতু ঈদেই শুধু না, অন্য সময় মেহেদি দেওয়া হয়, তো আমি মেহেদি কিনেছি। এই 2টা অনলাইন থেকে অর্ডার করা হয়েছে, আর কাবেরিটা বাজার থেকে কিনে নিয়েছি।